রাজকুমারী হালকা করে পানিতে হাত ছোঁয়াতেই নদীর শান্ত স্রোত হঠাৎ ভয়ঙ্কর এক ঘূর্ণিতে পরিণত হলো, যা তার তালুকে শক্ত করে জড়িয়ে ধরল। অশুভ কিছু ঘটতে যাচ্ছে বুঝে সে সঙ্গে সঙ্গে চোখ খুলল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার হাত দ্রুত নিচের দিকে টেনে নিতে লাগলো। ভয়ে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু তার সঙ্গীরা সাহায্য করার বদলে আতঙ্কে সেখান থেকে পালিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে যখন সে পুরোপুরি ডুবে যেতে যাচ্ছিল, ঘূর্ণির ভেতর অসংখ্য ছোট ছোট মাছ একসঙ্গে মিলিত হয়ে একটি মানুষের হাতের আকার নিতে লাগলো। রাজকুমারী সেই হাতটি ধরে সব শক্তি দিয়ে উপরের দিকে টান দিল। মুহূর্তের মধ্যেই মাছগুলো একটি রহস্যময় মেয়েতে রূপ নিল। মেয়েটি জানালো সে গত 500 বছর ধরে এখানে বন্দী ছিল এবং মানুষের ইচ্ছা পূরণ করে আসছিল, কিন্তু রাজকুমারী ছিল প্রথম মানুষ যে কোনো স্বার্থ ছাড়াই তাকে সাহায্য করেছে। এজন্যে সে তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এই কথা বলে মেয়েটি সোনালী কণায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। অ্যাগাথা তখনও বোঝার চেষ্টা করছিল যে এইমাত্র কি ঘটে গেল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে এক বিশালাকার প্রাণী লাফ দিয়ে বেরিয়ে এলো এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে অ্যাগাথা দৌড় দিল, কিন্তু হঠাৎ পিছলে মাটিতে পড়ে গেল। বিশাল প্রাণীটি ধীরে ধীরে তার কাছে এলো, কিন্তু তাকে কোনো ক্ষতি করল না। তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সেও যেন সাহায্য চাইছে। অ্যাগাথা যখন বুঝতে যাচ্ছিল যে প্রাণীটি তার কাছ থেকে কি চায়, ঠিক তখনই রাজকুমারের মনে হলো সে আক্রমণ করতে যাচ্ছে। কিছু না ভেবেই সে তার জাদুকরি তলোয়ারটি প্রাণীটির দিকে ছুঁড়ে মারল। তলোয়ার লাগতেই প্রাণীটি ভেঙে হাড়ের কঙ্কালে পরিণত হয়ে গেল। রাজকুমারের আশা ছিল অ্যাগাথা তাকে ধন্যবাদ দেবে, কিন্তু রাগে ফুঁসতে থাকা অ্যাগাথা তাকে সজোরে এক চড় মারল। তার তাড়াহুড়ো একটি নিরীহ প্রাণীর প্রাণ কেড়ে নিল।